হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। আজ বহুদিন পর আজকে অনলাইন আসলাম। তো তোমরা যারা সাবস্ক্রাইব করেছো চ্যানেলকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। এবং আগামী দিনে আরও অনেক রকম প্র্যাকটিক্যাল রিলেটেড ভিডিও তোমরা পাবে এবং থিওরি রিলেটেড ভিডিও তোমরা পাবে ক্লাস 11-12। এবং তোমাদেরকে জানাই, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমাদেরকে পরীক্ষার আগে আমি তোমাদেরকে কি কি পড়তে হবে, কি কি সাজেশান মানে হতে পারে, এইচএসএ বা ক্লাস 11-এর সাজেশান তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু এক্সামের আগে দিয়ে থাকি। ঠিক আছে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাজেশান পাওয়ার জন্য এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, তো আজকে যেটা হচ্ছে পার্ট 2 এক্সেলের। মানে আমি আগে একটা ভিডিও দেখবে, পার্ট 1 যে ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা দেখোনি তোমরা এই পার্ট 1টা দেখতে পাবে। আমি এটা তৈরি করা দেখিয়েছিলাম। এই পার্ট 2তে যেটা দেখাবো সেটা বলেছিলাম যে গ্রেড কী করে নির্ণয় করা সেটা। এই গ্রেড নির্ণয় করা, এটা একটা পরীক্ষায় আসে যে গ্রেড নির্ণয়। এই গ্রেড নির্ণয়টা অনেকে হয়তো একটু ডাউটফুল থাকে বা অনেকে পারে না। তো সেই জন্য গ্রেডটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এখানে একটা তোমাদেরকে বলে দেওয়া হবে, একটা গ্রেড নির্ণয় করা একটা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হবে, যেটা হচ্ছে তোমার বলে দেবে যে কোনো একটা টোটাল নাম্বার, ঠিক আছে, এখানে স্কোর আছে, ঠিক আছে, স্কোর বা গ্রেড যেটাই আছে না কেন, এখানে একটু ভুল আছে, স্কোর লেখা আছে, এটা গ্রেড টোটাল হবে। ঠিক আছে, টোটাল, ঠিক আছে, টোটাল যদি তোমার 280 ও অ্যাবাভ হয়, ঠিক আছে, এর বেশি হয় যদি টোটালটা, তাহলে কি হবে, এ প্লাস হবে। ঠিক আছে, আর যদি 250 হয় তাহলে এ হবে। আর ঠিক আছে, 200 হয় যদি, তাহলে বি প্লাস হবে। আর যদি 180 হয় তাহলে বি হবে। আর যদি 150 হয় তাহলে সি হবে। ঠিক আছে, তো এখানে টোটাল বলে দেওয়া আছে, আমাকে গ্রেডটা নির্ণয় করতে হবে। এবং এই যে মানে 250 যদি কম হয় তাহলে সেটা কি দেখাবে, সেটা ফেল দেখাবে, সেটা ফেল দেখাবে। ওকে, তো এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো কি করতে হবে। তাহলে আমাকে গ্রেড নির্ণয় করার ফর্মুলাটা আমাকে জানতে হবে। গ্রেড নির্ণয় করার ফর্মুলা যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ইফ। ইফ দিয়ে আমরা কি করব, আমরা গ্রেড নির্ণয় করার ফর্মুলাটা লিখব। ইফের দুটো কন্ডিশন, দুটো থাকে, একটা কন্ডিশন থাকে আর দুটো স্টেটমেন্ট থাকে। ঠিক আছে, একটা ট্রু স্টেটমেন্ট, আমি লিখছি, তোমরা দেখো, ইফ লিখছি, ইফ ইফ দেওয়ার পর ব্র্যাকেট দিতে হবে। এখানে একটা লজিক্যাল টেস্ট থাকে, সেই লজিক্যাল টেস্টের দুটো পার্ট থাকে। একটা হচ্ছে লজিক্যাল টেস্ট তুমি করলে কোনো কিছু একটা, অ্যান্ড ধরো আমি এটা লিখছি, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা লিখলাম, বললাম যে এটা যদি আহ, মানে মানে 150-র বেশি হয় তাহলে কি করবে, পাস দেখাবে। ঠিক আছে, পাস। ঠিক আছে, কমা দিচ্ছি, এটা ইনভার্টেড কমার মধ্যে আমি কি লিখলাম, মানে ভ্যালু, মানে একটা লিখলাম যেটা হচ্ছে ট্রু ভ্যালু, মানে ইফ, যেটা ইফ ট্রু ভ্যালুটাকে লিখলাম, কমা দিয়ে একটা ফলস ফলস ভ্যালু লিখলাম এইটা। ঠিক আছে, তাহলে একটা আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো তাহলে এটা কি হবে, অবভিয়াসলি এটা 150 বেশি আছে, তাহলে কি হবে, পাস দেখাবে। দেখো পাস। যদি এটা যদি কম থাকতো, যদি আমি এটা কন্ডিশন দিতাম, যদি দেখো 200, তাহলে কি দেখাতো, ফে মানে ফলস আছে, এখানে ফলস লিখেছে, এটা ফেল হবে, সরি ফেল, ফেল দেখাবে, ফেল দেখাবে। এবার এটাকে কপি করার জন্য এরকম ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করবে, দেখো পাস পাস ফেল। তাহলে এখানে বুঝতে পারছো এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই হয়েছে। তো এই ইফ কন্ডিশনটাই আমরা অ্যাপ্লাই করব, এটা দিয়ে আমরা শিখব কিভাবে করতে হয়। তো তার জন্য ফার্স্টে তোমাকে ইফ লিখতে হবে। ইফ লিখতে হবে, ইফ লেখার পরে তোমাকে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা এটাই হচ্ছে যে এই যে কন্ডিশনটা তুমি দেখতে পাচ্ছ দেওয়া আছে, সেখানে ক্লিক করবে, মানে টোটাল যে মার্কসটা আছে, সরি, টোটাল যে মার্কসটা আছে, টোটাল মার্কসের এখানে ক্লিক করবে। ক্লিক করলে সেল অ্যাড্রেসটা চলে আসছে, তারপরে কন্ডিশন দেবে এখানে কি আছে, 280 আছে, 280 কমা দেবে। কমা দিয়ে কি করবে, এখানে কি লিখবে, মানে ইনভার্টেড কমার মধ্যে এ প্লাস, তাহলে এটা যদি হয় তাহলে এ প্লাস হবে। ঠিক আছে, যদি না হয় তাহলে কি হবে, আবার কি করবে, তুমি কমা দেবে, কমা দিয়ে লিখবে ইফ, দেখবে ইফ।
ঠিক আছে। ইফ লিখে এখানে আবার তুমি কি করবে, এখানে একটা কন্ডিশন দেবে, যে কন্ডিশনটা কি হবে সেই কন্ডিশনটা তোমাকে লিখতে হবে, কন্ডিশনটা লিখতে হবে। লেখার সময় তোমাকে আবার এখানে ক্লিক করতে হবে, করার সময় তোমাকে আবার এখানে দিতে হবে কত, 250। আমি এই সংখ্যাগুলো কিন্তু এখান থেকে নিচ্ছি, ঠিক আছে। 250 কমা দিতে হবে, ডবল ইনভার্টেড কমার মধ্যে কি লিখতে হবে তোমাকে, এটা চলে গেছে, আচ্ছা পরপর লিখতে হবে, এদিক ওদিক করলেই কিন্তু এটা চলে যাবে। দেখো এই ডবল ইনভার্টেড কমার মধ্যে কি লিখতে হবে, এ লিখতে হবে, ঠিক আছে। এ লেখার পরে এখানে কমা দেবে, আবার আর একটা ইফ ফাংশন লিখতে হবে। দেখো ভালো করে বোঝো, ফার্স্ট যেটা করলাম, ফার্স্টে যে ইফ ইকুয়াল টু লিখলাম, ইফ দিলাম, কন্ডিশন লিখলাম, কন্ডিশন এটা হচ্ছে ট্রু ভ্যালু, আর এই কমা দিয়ে এখান থেকে তোমার ফলস শুরু হচ্ছে, তা ফলস একটা কন্ডিশন দিলে, এবার এই কন্ডিশনটার আবার একটা কি থাকবে, একটা ট্রু ভ্যালু থাকবে, এবার ট্রু ভ্যালুর আর একটা কী হবে, ফলস ভ্যালু থাকবে। তো এখানে কি করতে হবে, আমাকে আবার এখানে কন্ডিশনটা দিতে হবে, যে কন্ডিশনটাতে বলা আছে 200 যদি হয় তাহলে কি হবে, সেটা দেখাবে হচ্ছে কি, সেটা দেখাবে হচ্ছে বি প্লাস, ডবল ইনভার্টেড কমার মধ্যে আবার কমা দাও। এই যে কমা দিলাম, কমা দেওয়ার পরে কি হবে, আবার আমি ইফ লিখবো, ইফ লিখে ব্র্যাকেট শুরু, কি লিখবে, ব্র্যাকেট শুরু হলো, ব্র্যাকেট শুরু হয়ে আবার এখানে টোটাল এখানে ক্লিক করো, ক্লিক করার আবার কন্ডিশন দাও 180, কমা দিলাম, কমা দিয়ে এখানে কি লিখবো, 180 যদি হয় তাহলে 180, বেশি যদি হয় তাহলে কী হবে, বি হবে, ঠিক আছে। আবার কমা দাও, ইফ লিখলাম, ইফ দিয়ে ব্র্যাকেট দিলাম, আবার এখানে ক্লিক করলাম, এবার করে এবার বলেছে যে 150, 180 ছিল, এটা 150, কমা দাও, ইনভার্টেড কমার মধ্যে লেখো সি। এবার এবার যেটা সি হয়ে গেছে, এবার যেটা পড়ে আছে, যেটা ফেলটার জন্য কি করবে, কমা দিয়ে যে ফলসের জায়গায় তুমি ইফ লিখতে, ইফ কন্ডিশন যেটা লিখতে সেটা লিখতে হবে, সেখানেই লিখে দাও ফেল। দেখো এবার ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে ঠিকঠাকভাবে। দেখো ব্র্যাকেট ক্লোজ করার ক্ষেত্রে কটা ব্র্যাকেট আছে, দেখো ওপেন কটা আছে, 1 2, ঠিক আছে, এখানে দেখে নাও, এই 1টা 2টো 3টে 4টে 5টা ওপেন আছে, 2টো ক্লোজ আছে, তাহলে বুঝতে পারছো, তাহলে আমাকে আরও ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে, 3টে হলো, 4টে হলো, 5টা, ঠিক আছে। ব্র্যাকেটটা কিন্তু মেনশন অবশ্যই তোমাকে করতে হবে। এন্টার দিলাম, কি হলো, বি হলো, কারণ হচ্ছে কত আছে, এটা যে গ্রেড কত হবে, বি হবে, কারণ 180 বেশি আছে, তাই না। তাহলে আমি এটাকে, নিশ্চয় বুঝতে পেরেছো কি হয়েছে, দেখে নাও বি হয়েছে। এবার আবার ক্লিক করে নিচের দিকে টানো, দেখো বি প্লাস বি প্লাস বি, তা বি প্লাস কেন হচ্ছে, 200-র বেশি, কেন এখানে কোনো সংখ্যা নেই 250-র বেশি আছে, সেই জন্য এ আসেনি। আচ্ছা আমি যদি এখান থেকে সংখ্যাগুলো চেঞ্জ করে দিই তাহলে নিশ্চয়ই 250-র বেশি আসবে, চেঞ্জ করে দিচ্ছি, দেখো এ আসলো। আচ্ছা এ প্লাস আসেনি কেন, এ প্লাসের জন্য তোমাকে নাম্বারগুলো চেঞ্জ করতে হবে, দেখো দেখো নাম্বার চেঞ্জ করছি, আর এ প্লাস বি প্লাস প্লাস, দেখো এ চলে এসছে, দেখো এ প্লাস চলে এসছে। তাহলে আমার 180-র ওপর হলে এ প্লাস হচ্ছে, তারপর দেখো কি আছে, 150-র ওপর হলে এ হচ্ছে, মানে 150-র ওপর, আর যেটা আছে বি প্লাস কখন হচ্ছে, 200-এর ওপর বেশি হলে, 200 হলে অ্যাবাভ হলে বি প্লাস আসছে, আর বি কখন হচ্ছে 180 হলে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, গ্রেড নির্ণয় করতে পারি। তো এই ভিডিওটি এতটুকু থাকলো, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি, এবং কমেন্ট সেকশনে জানাও তোমাদের কি কি অসুবিধা আছে, এক্সেল থেকে কি কি জানার বিষয় আছে, সমস্ত কিছু এক্সেল সম্পর্কে তোমাদেরকে অনলাইনে তোমাদেরকে এডুকেশন প্রোভাইড করছি, একদম ফ্রি অফ কস্ট, সেখানে কোনো রকমের টাকা পয়সা লেনদেনের কোনো ব্যাপার নেই। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে সাজেস্ট করো যে এরকম একটা চ্যানেল আছে যেখানে তোমাদের ক্লাস 11-12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশানের প্র্যাকটিক্যালটা খুব সুন্দর করে দেখানো হচ্ছে, এবং এই চ্যানেলটি তোমাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে এবং শেয়ার করতে বলবে, এইটুকু তোমাদের কাছে চাই, এইটুকু কাজ অন্তত তোমরা
করবে, ঠিক আছে? অ্যান্ড কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে ভিডিওটি, এবং পরবর্তী ভিডিও কিসের ওপর আনতে চলেছি, বা তোমরা কী রকম ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, ঠিক আছে? থ্যাংক ইউ।